হোয়াট ইজ রাজাকার? আসলে রাজাকার কে ছিল? যারা দেশের স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি সবাই রাজাকার? বাংলাদেশে তখন বহু লোক ছিল স্বাধীনতার পক্ষে, আর বহু লোক স্বাধীনতার পক্ষে ছিল না। যদি অনুপাত করি আমার মনে হচ্ছে আধা আধা হবে, 50-50 হবে। কারণ কি, অনেক লোক জানতোই না যে স্বাধীনতাটা কি এবং এটা কিভাবে অ্যাচিভ করতে হয়। এরা ছিল চুপ, তো তাহলে এরা স্বাধীনতার পক্ষে ছিল না। আর যারা স্বাধীনতার পক্ষে ছিল তারা ছিল রাজনৈতিকভাবে সচেতন, যেমন ছাত্র, রাজনৈতিক নেতা, সমাজ সংস্কারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক। এনারা ছিলেন রাজনৈতিকভাবে সচেতন, এনারা স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু কৃষক কিন্তু জানতো না স্বাধীনতা কি জিনিস। সে বলতো, বাবা আমি তো দিনানি দিন খাই, বুঝি না। তো তাকে কি আপনি পক্ষে শক্তি পাবেন না বিপক্ষে? কোনোটাই না, সে নিরপেক্ষ ছিল। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি 7.5 কোটি লোক ছিল, কিন্তু 7.5 কোটি মুক্তিযোদ্ধা ছিল না। মুক্তিযোদ্ধা ছিল কয়েক লাখ, যদি খুব বেশিও ধরেন 10 লাখ পার হতে পারবেন না। তাহলে 10 লাখ যদি মুক্তিযোদ্ধা হয়, আর যারা মুক্তিযোদ্ধা ছিল না তারা যদি সবাই রাজাকার হয়, তাহলে তো হিসাবে দেখা গেছে 10 লাখ ছিল মুক্তিযোদ্ধা আর 7.40 কোটি ছিল রাজাকার। ব্যাপারটা কি আসলে তাই? না। এবার শুনুন, তাহলে রাজাকার আসলে কি? রাজাকার ছিল কিন্তু রাজাকার হচ্ছে পাকিস্তানি বাহিনী তাদের হেল্প করার জন্য একটা বাহিনী বানাইছে আনসারের মতো, যেখানে এরকম লেখা থাকতো, খাকি পোশাক এবং পরিষ্কার লেখা আছে রাজাকার, RAZAKAR, রাজাকার। এখানে লেখা গেছে, তার এখানে সিল মারা। এই রাজাকার বাহিনী কি করতো? এরা মিলিটারিদের একটা সমর্থক দল হিসেবে কাজ করতো। এইভাবে তারা রোড ব্যারিকেড, এদের কাছে অস্ত্র ছিল না, এরা রোড ব্যারিকেড, ডান্ডা ছিল এদের কাছে, ম্যাক্সিমাম ছিল ডান্ডা, দেশি অস্ত্র টাইপের, মায়ের পিঠ দেওয়ার মতো। বন্দুক বা রাইফেল বলতে এগুলো ছিল না এদের কাছে। এরা রাস্তা ব্লক করতো, মানুষের আটকাইতো, এদের সন্দেহজনক লোকের ধরে নিয়ে মিলিটারির কাছে সংগ্রহ করে দিত, বাড়িতে বাড়িতে হানা দিতে, এই করতো সেই করতো। এই ছিল রাজাকার বাহিনী। এবং কোন রাজাকার বাহিনী পোশাকের বাইরে ছিল না, মনে রাখেন। সবাই পোশাক পরা ছিল, খাকি পোশাক, আর এখান দিয়ে লেখা ছিল রাজাকার। তাহলে আপনি যে লোকটা হঠাৎ করে রাজাকার করলেন, ও কি ওই পোশাকধারী লোক? তাহলে তাকে রাজাকার বলে গালি দিচ্ছেন কেন? সুবিধা। কারণ তখন আমাদের ভিতরে একটা ঘেন্না জমে আসছে রাজাকারের উপরে, কারণ রাজাকার বললে সবাই খুশি। ঠিক এখন যেটা হচ্ছে, এমএলএম কোম্পানি গুলাকে গালি দেওয়ার জন্য একটা শব্দ আবিষ্কার করছে কিছু অসচেতন মহল, কিছু উদ্দেশ্য মহল একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে এটা পঞ্জি স্কিম। বুঝুক আর না বুঝুক,